মানুষ শখ করে একা থাকে না ভাই, একা থাকতে বাধ্য হয় যখন তার পাশে থাকা মানুষগুলো তার সাথে বেইমানি করে, যে মানুষগুলোর জন্য সে এত কিছু করেছে, আর পরিণামে তারাই যখন পেছন থেকে ছুরি বসাবার চেষ্টা করে, তখন সেই মানুষটা না খুব কষ্ট পেতে থাকে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় আর একা থাকতে পছন্দ করে। আসলে শখ করে সে একা থাকতে আসেনি ভাই, এটা তার শখ নয়, এটা তার অভ্যেস হয়ে যায়। সে বাধ্য হয় একা থাকতে, ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। যে মানুষগুলো যেন সারা জীবন সে করে এলো, আর পরিণামে সে পেল অবহেলা, অপমান, গুরুত্বহীন। আর শেষে থাক সে কথা। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। আমি অনেক দাদা দিদিদের দেখেছি ভাই, তার ভাই বোনেদের জন্য অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, কিন্তু শেষ বয়সে কি পেয়েছে জানেন? চোখের জল, অপমান, অবহেলা। তুই আমার জন্য কত টাকা খরচা করেছিস বল, আমি সবটাই দিয়ে দেবো। বাবা মাকে বলছি, তুমি কত টাকা খরচা করেছো আমার জন্য বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, চেকে লিখে দিচ্ছি, বলো কত টাকা খরচা করেছো। ভাবুন, টাকা দিয়ে শোধ করে দেবে? বা সে সময়ের শোধ কি দিতে পারবে? সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে? বাবা মা নিজেরা না খেয়ে, হয়তো নিজেরা পুরোনো পোশাক পরেছে, কি ছেঁড়া পোশাক পরেছে, তার সন্তান সন্ততিদের অভাব রাখেনি, সিএমএ গিয়ে এনে বড় করিয়েছে, সেই দিনগুলো ফেরত দিতে পারবে? আসলে আমরা যে মানুষটা একা আছে তার একাকিত্ব নিয়ে ভাবি না ভাই। একা আছেন, অনেক ভালো আছেন ভাই, কখনো একাকিত্ব ফিল করবেন না ভাই। ওই পরিবারের 8-10 জন 20 জন আশেপাশে 2-4 জনের কথা সেটা না ভেবে বরং ভাবুন যে তার বাইরেও যে বিশাল পরিবার রয়েছে, তাদের কথা ভাবুন ভাই। আপনাকে আরও স্ট্রং হতে হবে, আপনাকে আরও ভাবতে হবে, গরিব দুস্থ অসহায়দের জন্য ভাবতে হবে। তবে জেনে রাখুন, আপনি আপনার কর্তব্য করেছেন, আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। বিধাতার ওপর ভরসা রাখুন, এই মানুষের ওপর না বেশি আশা করতে যাবেন না, বেশি ভরসা করতে যাবেন না। কারণ যে মানুষটা আজ আপনাকে ভালোবাসছে সেই 2 দিন বাদে পেছন থেকে ছুরি বসাবে। যে মানুষটা আজ আপনার সামনে আপনার প্রশংসা করছে সেই মানুষটাই দেখবেন 2 দিন বাদে আপনার নিন্দা করছে ভাই, আপনার নিন্দা করছে। আপনার মানে 2 চোখকেই বিশ্বাস হবে না যে এই মানুষটাকে এত ভালোবেসেছিলাম। এটাই বাস্তব, এটাই বাস্তব ভাই। এবার থেকে, এখন থেকে নিজেকে গুরুত্ব দিন। একা থাকা অনেক ভালো, আমি তো বলবো। ওই পাশের মানুষগুলো যখন বেইমানি করে, পাশের মানুষগুলো যখন ছুরি বসায়, পাশের মানুষগুলো যখন ঠোঁট উল্টে জিজ্ঞেস করে কি করেছিস, কত টাকা খরচা হয়েছে, বল আমি শোধ করে দিব। একা থাকা অনেক ভালো। তবে ভাবতে হবে দেশের জন্য, দশের জন্য, হাজার হাজার অসহায় দুস্থদের জন্য। যে কাজ আপনি প্রথমেই শুরু করেছিলেন, অপরের জন্য করা, অপরের জন্য ভাবা, সে ভাবা বন্ধ করবেন না, আরও ভাবতে হবে ভাই। ওই কেউ যদি আপনার সাথে বিট্রে করে, কেউ যদি আপনার সাথে অপমান করে, করুক, আপনি আপনার দিক থেকে স্ট্রিক্ট থাকবেন।